নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটা নিজেদের সাথে মিলছে। নতুন কেউ না কেউ দেখো, তাই রোজ একবার করে বলে দিই, জোর করে কিছু ফিট করবে না। যেটা মিলবে সেটুকুই নেবে, যতটুকু এনার্জি মিলবে ততটুকু এনার্জি নেবে। যারা হাই ভাইব্রেশনে আসে সেখান থেকে আমি এনার্জি সেভাবেই পিক করি। তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা তোমাদের দুজনের সাথেই মিলবে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ আর পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে ভালোবাসো, তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, তার মনে কি চলছে তোমায় নিয়ে? তুমি যাকে ভালোবাসো, তার মনে কি চলছে তোমায় নিয়ে? তুমি যার কথা ভাবছো, যাকে ভালোবাসো, তার মনে কি চলছে? চলো দেখে নিই। এখান থেকে একটা কার্ড নেবো তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে। আজকে চার নেবো না, এটা থেকে পাঁচটা নেবো, এটা থেকে পাঁচটা নেবো। দেখে নেবো যে তুমি যার কথা সারাদিন ভাবছো, তুমি যাকে ভালোবাসো, তার মনে কি চলছে তোমায় নিয়ে। চলো দেখে নিই। এটা থেকে আগে দেখবো, তারপর এটা থেকে দেখবো। তুমি যাকে ভালোবাসো, যার কথা রাত দিন চিন্তা করছো, তার মনে কি চলছে তোমায় নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। তুমি যাকে ভালোবাসো, তার মনে কি চলছে তোমায় নিয়ে। দুটো ডেক থেকে নেব, যতটা অ্যাকুরেট রিডিং করা সম্ভব ততটাই করব। যদি বা জেনারেল রিডিং কারোর জন্যই বলতে পারি না, সেক্ষেত্রে বলবো যতটা নিজের এনার্জির সঙ্গে মিলবে নেব। এখানে একটা কথা একটু বলে দিই, কেউ একটা লিখেছো যে আমাদের সম্পর্কটা দেখে বলে দেবেন, মানে একটু ভেবেচিন্তে বলো ব্যাপারটা। এরকম ভাবে কি কিছু সম্ভব? বারবার বলা সত্ত্বেও এগুলো যখন আসে, আমি এই জন্য বলে দিই তোমরা যেন মিসগাইড হও। জেনারেল রিডিং সবসময় সবার জন্য হয়, পার্সোনাল রিডিং শুধুমাত্র তার জন্য হয়। কারোর পার্সোনালটাই কখনো এইভাবে বলা যায় না, কাজে বলে দিন তো, বললে হয় না। একটা, আমি পার্সোনাল রিডিং করি না। দ্বিতীয়ত, একজনকে চিনি না, জানি না, তার সম্বন্ধে আমি জানবো কি করে? কখনোই মিথ্যে কথা বলে দেওয়া উচিত নয়। যেহেতু আমি স্পিরিচুয়াল লাইনের সঙ্গে যুক্ত, আমি আমার কাজটাকে খুব পরিষ্কার রেখে করি। তার জন্যই বারবার বলা, না তো আমি নিজেই মিসগাইড করতে চাই, না তো তোমরা কোথা থেকে মিসগাইড হও সেটা চাই। তো এইভাবে হয় না। পার্সোনাল রিডিং করতে গেলে কিছু কোয়ারিজ থাকে, পার্সোনাল ভাবেই তাকে জানানো হয়, কারণ তার জীবনে সে কিছু জানছে, সেটা পাবলিক হবে কেন? চল দেখে নি এখানে যে তুমি যাকে ভালোবাসো, তার মনে কি চলছে তোমায় নিয়ে। তুমি যাকে ভালোবাসো, তার মনে কি চলছে তোমাকে নিয়ে। চল ফার্স্ট কার্ড দেখে নি। সেলিব্রেট। দেখো, তুমি যাকে ভালোবাসো, সেই সময়টাকে ভালো করে কাটাতে চাইছে তোমার সাথে। এই মুহূর্তে ফার্স্ট কার্ড বলছে তোমার সাথে সেলিব্রেট করতে চাইছে। তোমাদের সিচুয়েশন কেমন হয়ে যাচ্ছে জানি না। এখন যদি সেপারেশন চলে, সেপারেশনে তো সেলিব্রেট হবে না। তো যার সঙ্গে সেপারেশন আছে সে হয়তো চাইছে তোমাদের যে সমস্যাটার সমাধান হোক। আর যাদের সেই অর্থেও সেরকম ভাবেও কিছু সেপারেশন নেই, হয়তো সাময়িক বা কিছু, সেখান থেকে তারা এগুলো সব ভুলে গিয়ে একটা দিন ভালো করে কাটাতে চাইছে। একটা দিন কাটানো মানে কিছু মুহূর্ত সৃষ্টি, আর কিছু মুহূর্ত সৃষ্টি মানে সেই সম্পর্কটাতে আরো শেকড় শক্ত করা। তো তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, কিছুটা ভালো সময় কাটাতে চাইছো, বা তোমাদের জীবনে কোনো কিছু ভালো কথা আছে সেগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো। মোট কথা চাইছো নিজেদের সঙ্গে সময়টা কাটাতে, যে সময়টা একান্তই ব্যক্তিগত তোমাদের, যে সময়টা তোমাদের দুজনকে একে অপরে বুঝতে সাহায্য করবে, তোমাদের সম্পর্কটাকে দৃঢ় করতে সাহায্য করবে, এবং তোমরা সেই সময়টা আবার মনে একটা ভালো স্মৃতি হিসেবেও পাবে। যেটা আমাদের যেমন থাকে, স্মৃতিগুলো আমাদের যেমন
থাকে সেগুলো আমরা আঁকড়ে বাঁচি। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার, তুমি যাকে ভালোবাসো, সেও কিন্তু এটাই চিন্তা করছে তোমার সঙ্গে সেলিব্রেট করা, যে সময়টা তোমরা ভালোভাবে কাটিয়েছো বা কাটাতে চাইছো সেরকম কিছু সে প্ল্যানিংও করতে পারে। যারা সেপারেশনে নেই তাদের পার্টনার কিছু প্ল্যানিং করতে পারে, তোমাদের সাথে কোথাও ঘুরতে যাবে বা তোমাদের সাথে কিছুটা সময় কাটাবে। আর যাদের সেপারেশন চলছে তাদের পার্টনার হয়তো এরকম ভাবতে পারে যে সেপারেশনটা কিভাবে সব ঠিক করে নিয়ে যাবে। কেন ফার্স্ট কার্ড সেটাই বলছে, তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসতে, একে অপরের সঙ্গে কানেক্ট করতে এবং একে অপরের সঙ্গে একটা ভালো সময় কাটাতে, সেলিব্রেট করতে। ফার্স্ট কার্ড এটাই বলছে, তুমি যাকে ভালোবাসো সেও তোমার সঙ্গে সময় সময় দিতে চাইছে তোমাকে। এখানে সময় কাটানো বলছি মানে টাইম পাস দেবো না, এখানে সময় ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে। তুমি যাকে ভালোবাসো তার মনে কি চলছে? তার মনে এটাই চলছে, সেলিব্রেট করতে হবে সময়টা ভালো করে। প্যাশন, তুমি যাকে ভালোবাসো তার এনার্জি খুব প্যাশনেট, দেখো প্যাশন তোমাদের মধ্যে প্রচুর আছে। তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, দেখতে আমরা যেমনই হই না কেন, যারা আমাদের ভালোবাসে তো তাদের চোখে সবসময় উল্টো দিকে মানুষটা সুন্দর। তাই ছোট ছোট অনেক ভালো কিছু আমাদের চোখে পড়ে, যেমন তাদের ব্যবহার, আচার বিচার, কথাবার্তা। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে অনেকটা পছন্দ করো, তাদের ব্যবহার, তোমরা একে অপরের ব্যবহারে মুগ্ধ এবং তোমার চোখে সে খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এখানে বলবো তোমরা বেশ কিছুটা সময় একদম ব্যক্তিগতভাবে তোমরা একে অপরকে দিতে চাও, তার একটাই কারণ আমি সবসময় বলি, সময় দেওয়া মানে সম্পর্ক বাঁচানো। কারণ সময় পারে একমাত্র সম্পর্কের ক্ষতগুলোকে দূর করতে, সময় পারে একমাত্র সম্পর্কটাকে কাছে আনতে। অবশ্যই সেই সময়টা যদি দু তরফ থেকে দেওয়া হয়। তো তোমরা হয়তো সেভাবেই একে অপরের সঙ্গে কানেক্ট করো বা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করো কিছু না কিছু ভাবে। এখানে কেউ তো আছো যারা 3D তে যুক্ত হও, কেউ তো আবার আছো 3D থেকে 5D তেও কানেক্টেড। মোট কথা তোমাদের এখানে সোল একটা কানেকশন আছে, আমি এখানে কোনো ট্যাগ তো লাগাবো না, কিন্তু তোমাদের কানেকশনটা ডিপ। তোমরা যে কানেকশনই দেখো না কেন, কানেকশনটা তোমাদের খুব অন্তর থেকে, তুমিও তাকে যতটা অন্তর থেকে চাও সেও তোমার ততটাই অন্তর থেকে চায়। এখানে কোনো ফেক রিলেশনশিপ নেই। তো এখানে যদি আমি সার্বিকভাবে বলি যে সে তোমার কথা তুমি যার কথা চিন্তা করছো, হ্যাঁ সেও তোমার কথা একইভাবে চিন্তা করছে। তোমার মনে যেমন তার জন্য ভালোবাসা আছে, সবকিছু আছে, তার মনেও সেটাই আছে। ওয়েডিং, তুমি যার কথা সবসময় চিন্তা করছো সেও কি ভাবছে দেখো, এখানে ওয়েডিং এসছে, হয়তো অনেকে আর এক স্টেপ এগোবে, কেউ হয়তো ভাবছো যে নতুন করে জীবন শুরু করার কথা, অবশ্যই তোমাদের নিজেদের পার্টনারের সঙ্গে। আর এখানে কেউ কেউ চাইছো তোমাকে সে তার নিজের কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট বা কাউন্টার পার্ট হিসেবে দেখে। এখানে এই রিলেশনশিপটা তার কাছে খুব দামি, সে তোমার জন্য খুব লয়াল থাকতে চায় এবং শুধু তাই নয়, এক স্টেপ করে তোমাদের সম্পর্কটাকে সে খুব দৃঢ় করতে চায় এবং স্টেবিলিটি চায়। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে ভাবছে এবং গভীরভাবে ভাবছে। এই সম্পর্কটা তার কাছে কোনো টাইম পাস এনার্জি নেই, এই সম্পর্কটা এরকম নয় যে আজকে তুমি আছো কাল আরেকজন এসে তোমাকে ভুলে যাবে। এই সম্পর্কটা তার কাছে খুব দামি সম্পর্ক, যে সম্পর্কটাকে সে এক স্টেপ করে এগোতে চায়, যে সম্পর্কে সে ইনভলভ হতে চায়, যে সম্পর্কটাকে সে তার সাথে এগিয়ে নিয়ে যেতে চায়। তোমরা এখানে দুজনেই একই পথে হাঁটতে চাও, একসাথে হাঁটতে চাও। তুমি যার কথা ভাবছো সেও কিন্তু মন থেকে তোমার কথাই ভাবছে। আপাতত তিনটে কার্ডে এনার্জি সেটাই বলছে। তোমাদের রিলেশনশিপে যে একটা পজ হয়েছিল, যে একটা স্টাক পরিস্থিতি এসেছিল, সেখান থেকে তোমরা এবার এক ধাপ করে এগোবে, তোমাদের সামনে একটা নতুন দরজা খুলছে। একটা কথা এখানে বলে দিই, এই কার্ডটার দুটো ভাইব্রেশন আছে, ঠিক আছে? কেউ কেউ পুরোনো কোনো সম্পর্ককে সেখানে লেট গো করে কোনো নতুন সম্পর্কের দিকে এগোচ্ছে, মানে তোমার জীবনে হয়তো কোনো নতুন মানুষজন এসছে যাকে নিয়ে তুমি তোমার জীবনটা এগোতে চাইছো, কাটাতে চাইছো। আর কেউ কেউ আছে এখানে যারা নতুন পুরোনো সম্পর্কটাকে নিয়ে আবার নতুন ভাবে এগোতে চাইছে। তো এখানে দেখো দুটো এনার্জি কাজ করছে, তোমাদের সঙ্গে যেরকম ভাবে মিলবে নেবে। এখানে আমি বলে দিচ্ছি পার্সেন্টেজ ধরো
60% লোক আছো যারা পুরোনো সম্পর্কটাকে ঠিকঠাক করে আবার নতুন ভাবে শুরু করতে চাইছো, এবং যে একটা স্টাক পরিস্থিতি হয়েছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। আর 40% লোক তাদের জীবনে কেউ নতুন এসেছে বা তারা নতুন কোথাও যুক্ত হয়েছে, সেখান থেকে তারা এগোতে চাইছো, পুরোনো সম্পর্কটাকে সেখানে লেট গো করতে চাইছো। তোমাদের যতটা মিলবে সেরকম ভাবে নেবে, এবং কে কারা লেট গো করে এগোতে চাইছে আর কারা থাকতে চাইছে সেটা তোমরা তোমাদের পার্টনারকে অবজারভেশন করলে, বা তোমরা দেখো সম্পর্কে থাকলে সম্পর্কটা বোঝা যায় যে পার্টনার, এই জন্য অবজারভেশনের দরকার। তোমরা একে অপরকে অবজার্ভ করলে বুঝতে পারবে, কেননা এখানে এরকম এনার্জি আছে যে পুরনো যারা চাইছে এগোতে পুরনো সম্পর্ক নিয়ে, কিন্তু কিছু পার্সেন্টেজ লোক পুরনো সম্পর্কটাকে লেট গো করে নতুন কারোর সঙ্গে নতুন ভাবে শুরু করতে চাইছে, এবং সে সেখানে ইনভেস্টও করতে চাইছে, সেটা মন থেকে। ঠিক আছে, আমি এখানে এরম করে এনার্জি পাচ্ছি না যে থার্ড পার্টি, স্পেল ওয়ার্ক, ইভিল লাইফ বা জোর করে, এরম ব্যাপার না। এখানে যারা তোমাদের, সরি, যাদের পার্টনাররা লেট গো করে এগোতে চাইছে তারা কিন্তু মন থেকে লেট গো করছে, আর যে সম্পর্কটার সঙ্গে এগোচ্ছে তারা কিন্তু সেটা মন থেকে ঠিক করেই এগোচ্ছে, সেই সম্পর্কটার সঙ্গে এগোবে। এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি চলছে না, মানে শুধুমাত্র থার্ড পার্টির দোষ বললে তো হয় না। তো সেখান থেকে আমি যেরকম পাবো সেরকমই বলবো তোমাদের। এখানে অনেকের পার্টনারই এরকম এনার্জি আছে যে এই সম্পর্কটাকে এন্ড করে আর একটা নতুন সম্পর্কতে কন্টিনিউ করা, এবং সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে দেখো কেউ একটা একা ফিল করছো, হয়তো অনেকের সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা আছে, আর যেহেতু অনেকের সেপারেশন হচ্ছে, কেননা ফার্স্ট এই কার্ড, যেমন থার্ড কার্ড এটা বললো যে না, ফোর্থ কার্ড যেটা যে বলছে যে তোমাদের মধ্যে কিছু মানুষ লেট গো করে একটা অন্য কোনো সম্পর্কের দিকে যাচ্ছে। তো সেখানে বলবো যে উল্টো দিকে আর একটা কোনো মানুষ হয়তো সে একা ফিল করছে, কেননা একজন হয়তো খুব সহজে লেট গো করতে পারলো, সবাই যে খুব সহজে লেট গো করতে পারে তা নয়। দেখো যারা সময় কাটাবে বলে আসে সম্পর্কে, তারা হয়তো কিছুদিন পর মনে হয় যে এর থেকে বেটার, সেখানে সে শিফট করতেই পারে। সেখানে কারোকে মেধে জোর করে ধরে রিকোয়েস্ট করে কোনোভাবেই রাখা যায় না, মানুষ আটকে থাকে শুধুমাত্র মন থেকে অনুভূতি দিয়ে, ভালোবাসাতে আটকায়। তো এখানে যারা নতুন কোনো সম্পর্কে এগোচ্ছে, হয়তো আর একজন সেখানে খুব একটা অ্যালোন টাইম ফিল কাটাচ্ছে, সে হয়তো একা একা কাটাচ্ছে। এখানে হয়তো তোমাদের কিছুটা অ্যাকসেপ্ট করতে সময় লাগছে, কিন্তু এখানে তোমরা একটা কথা বলবো, অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে যে পার্টনার তোমার প্রতি ইন্টারেস্টেড নাকি সে অন্য কোনো সম্পর্কে আগ্রহী। এখানে তুমি যার কথা চিন্তা করো সেও কিন্তু তোমার কথা চিন্তা করছে তা নয়, কিন্তু এখানে অনেকেই পার্টনার কিন্তু একটা নতুন সম্পর্কে এগোচ্ছে। আর কিছু কিছু পার্টনাররা আছে, মানে 60% পার্টনাররা আছে এই সম্পর্কটাকে আবার কি করে শুরু করবে সেটা নিয়ে ভাবছে, কেননা কিছু কিছু মানুষ এখানে ওরিড আছে এই রিলেশনশিপটাকে নিয়ে, যেটা তোমার আর তার মধ্যে চলছে। সেখানে কেন কনফিউশন, কেনই বা তোমাদের দূরত্ব, কেনই বা বারবার তোমাদের দূরত্ব হচ্ছে, কেনই বা তোমাদের আগের মতন সম্পর্কটা হচ্ছে না, এগুলোতে সে ব্যস্ত হয়ে আছে। তার কিন্তু অন্য কোনো কোথাও আগ্রহ নেই, বা অন্য কোনো সম্পর্কের সঙ্গে সে জড়িয়ে নেই। সে এই জিনিসটাতে জড়িয়ে আছে যে কবে সব ঠিক হবে। সেগুলো 60% আছে, সেগুলো তোমরা অবজার্ভ করলে বুঝতে পারবে যে কোন মানুষটা তোমার জন্য আহ উদ্গ্রীব হয়ে আছে, আর কোন মানুষটা তোমাকে জাস্ট একটা ওই সরিয়ে রেখে দিয়েছে, যে ঠিক আছে কেউ না হলে তুমি তুমি আর সবাই থাকলে তোমাকে প্রয়োজন নেই, এরকম ব্যাপার। সেটা সব থেকে বোঝা যায় এনার্জি দিয়ে। তো এনার্জিকে জানার জন্য অবজার্ভ করো, এবং যতটা তোমরা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে বা হয়তো করছো, সেখান থেকেও কিছুটা কিছু এনার্জি পাবে। কিন্তু এখানে দুটো মেসেজ এখানে এলো। যারা এখানে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে তারাও কিন্তু ব্যস্ত হয়ে আছে এই সম্পর্কটাকে ঠিক করবে কি করে। তাদের কিন্তু এই মুহূর্তে অন্য কোনো সম্পর্কের প্রতি কোনো আগ্রহ নেই। তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে? দেখো যেমন যেমন এনার্জি আসবে আমি সেরকম সেরকম বলবো। ফার্স্ট তিনটে কার্ড তাদের জন্য এসে যারা পুরনো রিলেশনকে ঠিক করতে পারবে, কিন্তু ফোর্থ আর ফিফথ কার্ড কিন্তু এসছে যে সেখানে নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে। তো তোমাদের মতন করে নিও, জোর করে কিচ্ছু ফিট করবে না।
এখানে কারোর পার্টনার কারোকে খুব সুন্দর দেখে, তার ড্রেসিং সেন্স ভীষণ ভালো দেখে। এখানে কেউ তো আছো যে খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করো, সেলফ লাভ করো, সেলফ মেনটেন করো এবং নিজেকে খুব মেনটেন করো, সেলফ কেয়ার করো। এখানে তোমার পার্টনার এই গুণগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। তুমি যাই করো না কেন তোমার পার্টনার তোমার খুব ভালো লাগে। এটা তোমারও হতে পারে চিন্তা ভাবনা, তারও হতে পারে। মোট কথা এখানে কেউ তো আছো যে খুব নিজেকে খুব সুন্দর করে মেনটেন করো এবং সে তোমার পার্টনারের চোখে যেটা খুব সুন্দর সে সেটা অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া এরমও আছো যারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো। আমি কিন্তু সবটা পজিটিভিটির দিকে বলছি। 6টা কার্ড হলো। ঠিক আছে, যেটা থেকে যটা আসার তটাই আসবে এখানে। তো এখানে দেখো এইটা থেকে যদি বলি যে তুমি যাকে ভালোবাসো তার মনে কি চলছে। ফার্স্ট তো সেটা চলছে, সে সেলিব্রেট করতে চায়, আহ সময়টা তোমাদের সাথে কাটাতে চায়, সবকিছু ঠিক করতে চায়। সে চায় তোমাদের সঙ্গে প্রাণ খুলে বাঁচতে। প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালো লাগা আছে, ভালোবাসাও আছে। এখানে সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় একা থাকতে চায়, কারণ একা থাকা মানে একে অপরকে সময় দেওয়া, একে অপরের সম্পর্ককে সময় দেওয়া এবং সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি গুলোকে আছে সেগুলোকে রিলিজ করে সেগুলোকে সুন্দর করে সারিয়ে তোলা। এখানে কেউ তো চলেছো নিজেদের গন্তব্যের দিকে, মানে আর একটা স্টেপ এগোতে চলেছো আর কি। এবার যে যে পজিশনে আছো সেখান থেকে এক স্টেপ, কেউ হয়তো কথা বলছে না, কথা বলা শুরু হলো। যারা কথা বলছে তারা হয়তো আর একটু বেশি সময় কথা বলছো। যারা এত কিছু ঠিক আছে তারা হয়তো একটা স্টেপ এগুলো। এরকম করতে করতে তোমরা হয়তো একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছ। নতুন করে তোমার দরজা খুলছে সেখানে। কিছু মানুষের সঙ্গে তোমার যারা পুরনো সম্পর্কে যুক্ত আছো, যারা কন্টিনিউ অপেক্ষা করে যাচ্ছ, তাদের সম্পর্কটা আস্তে আস্তে আবার একটা সুন্দরভাবে দরজা খুলছে। আর কিছু মানুষ আছো যারা নতুন একটা দরজা খোলার অপেক্ষায় আছো পুরোনোটাকে লেট গো করে। কিছুটা সময় তোমাদের একটু একাকী মনে হয়, কেননা এটা কার এনার্জি সেটা তো বলতে পারছি না। অনেক সময় তোমরা সেটা ফিল করতে পারো বা তোমার পার্টনার ফিল করতে পারে, কিন্তু এখানে কেউ তো একটু একাকী ভাবে নিজেকে এবং একাকিত্ব ব্যাপারটা আছে তার মধ্যে, হ্যাঁ। আর এখানে কেউ আছো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, কেন তোমার তুমি চারটাকে খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তো তোমার ব্যবহার বলো, তোমার আচার বিচার বলো, সেগুলো তার কাছে অনেকটা ভালো এবং সে সেগুলো অ্যাপ্রিসিয়েট করে। যেহেতু আমি ওখান থেকে 6টা কার্ড নিয়েছি, আমি এখান থেকে 4টে কার্ডই নেব। চলো দেখে নিই যে তুমি যাকে ভালোবাসো তার মনে কি চলছে। চলো দেখে নিই তুমি যার কথা ভাবছো, তুমি যাকে ভালোবাসো তার মনে কি চলছে তোমায় নিয়ে। এখানে একটু একটু একটা কথা একটু বলে দিই, সবার জন্য নয়। এখানে তোমাদের মধ্যে হয়তো কারো কারো একটু ট্রাস্ট ইস্যু কাজ করছে। সেখান থেকে আগে সব থেকে দরকার নিজেদের মধ্যে ক্ষতগুলোকে সারিয়ে নাও। কেউ তো কারোর পার্টনার কিছু প্লেয়ার টাইপের দেখছে। এখানে হতে পারে যে ধরো মেল যদি দেখো, তোমার তো তোমার উল্টো দিকে যে আছে ফিমেল, তার হয়তো প্রচুর মেল বন্ধু থাকবে, ঠিক আছে। আবার এখানে যদি কারোর ফিমেল থাকে তার যেমন মেল বন্ধু থাকবে, যদি কেউ মেল দেখো তো তার তার যে বান্ধবী আছে তার প্রচুর মেল বন্ধু থাকবে, আর মেল যারা আছে তাদের ফিমেল বন্ধু থাকবে। মোট কথা তুমি যাই হলো না কেন, যে জেন্ডারই দেখো না কেন, তোমার যে অপোজিট দিকে যে পার্টনার, তার অপোজিট দিকে পার্টনার বেশি থাকবে। ছেলেদের মেয়ে বন্ধু বেশি থাকবে, মেয়েদের ছেলে বন্ধু বেশি থাকবে, সার্কেলটা প্রচুর বেশি। আর এখানে এরমও হয়তো আছো অনেকে যারা হয়তো অনেকের সাথে কথা বলা, ফ্লার্ট করা, একটু হেলদি ফ্লার্টই বলছি, কিন্তু ফ্লার্ট করা, ঘুরতে যাওয়া বা হয়তো মেসেজ আদান প্রদান করা, এগুলো সব করো। মানে এটা তোমার পার্টনার কোথাও হয়তো সেখান থেকে তার ট্রাস্ট ইস্যু কাজ করছে।
এটা কার এনার্জি সেটা তো বলতে পারবো না। যদি তোমাদের হয় তাহলে সেখান থেকে বলবো যে নিজের পার্টনারকে অতি অবশ্যই বিশ্বাস করা উচিত, এবং এটাও আবার তার সাথে বলবো যে যতটা ভাইব্রেশন নিতে পারবে সেরকম, যত তাকে অবজারভেশন করবে তত তোমরা বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের প্রতি কতটা লয়াল। কেননা সেটা মনে হয় একটা পার্টনারের কাছে বুঝতে পারে তুমি তার সঙ্গে টাচে আছো। দুজনই দুজনকে বিশ্বাস করা উচিত এবং দুজনই দুজনের প্রতি লয়াল থাকা উচিত, এটা ভীষণভাবে দরকার। তো এখানে হয়তো কেউ আছো যেটা তোমাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু কাজ করছে। তুমি যার কথা ভাবছো এটা তার কথাও হতে পারে, তোমার কথাও হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে একটুখানি তোমাদের মধ্যে যে এটা যা ভুল বোঝাবুঝি হোক বা যাই কিছু আছে সেটাকে আগে ঠিক করে ফেলো, নাহলে এই সমস্যাটা মিটবে কি করে, তাই না? তার জন্য নিজেদের মধ্যে কথা বলে সময় দিয়ে একে অপরকে হিল করে ফেলো। যত হিল করে ফেলবে তত তোমাদের সম্পর্কটা স্ট্রং হবে। তোমাদের কিন্তু আচ্ছা, তোমার পার্টনার তোমাকে এটাও হতে পারে যে কেউ একটা চেষ্টা করছে বা কেউ একটা ভাবছে তোমাদের জন্য কোনো সারপ্রাইজ গিফট দেওয়ার। তোমাদের পার্টনারের এনার্জি অতি অবশ্যই এখানে লাভ ইজ কামিং, তো খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ভালোবাসা ফিরতে চলেছে। কিছু না কিছু তো কাম ব্যাক হতে চলেছে, সেটা হচ্ছে সবটা ভালোর দিকে। তোমাদের পার্টনার ফিরতে পারে, তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কে যে গভীরতা ছিল সেটা ফিরতে পারে, তোমরা কোনো ব্লেসিং পেতে পারো, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে। কেননা অলরেডি তোমরা এখানে একে অপরকে যে ভালোবাসো সেটা কিন্তু ফেক নয়, সেই ভালোবাসাটা কিন্তু সত্যি। এখানে কেউ কারোকে সারপ্রাইজ করতে চাইছো, কেউ কারোকে সাপোর্ট করতে চাইছো, এখানে প্রচুর ফেট আছে, ভালোবাসাও আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তার জন্য এরকম এই এত ধরনের এনার্জি পিক করছি। মানে কি, তোমাদের মধ্যে ভালোবাসা তো আছে, তার সঙ্গে কোথাও একটা কমিউনিকেশনটা নেই বলে কিছু কিছু জিনিস হয়তো তোমাদের মনে চলে আসে যেগুলো হয়তো ভিত্তিহীন। তোমরা হয়তো ভাবছো উল্টো দিকে মানুষটা ফ্লার্ট করছে বা তার জীবনে অনেক মানুষজন আছে, এরকম যে এটা সত্যি তাও কিন্তু নাও হতে পারে। তার জন্য দরকার হচ্ছে তোমাদের কথা বলা, তবে সত্যি মিথ্যাটা সামনে আসবে, তবেই তোমরা একটা সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারবে। যারা সম্পর্ক রাখতে চাইছে তাদের একটা কথা বলবো, কমিউনিকেশন বন্ধ করবে না। কমিউনিকেশন করে যদি ঝগড়া হয় তাও বিয়ে আছে, কিন্তু কথা বলাটা খুব দরকার সম্পর্কে। কথা বলা বন্ধ হলে একটা গ্যাপ চলে আসে, সেই গ্যাপটা ক্রমশ বাড়তে থাকে, তখন একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। থার্ড পার্টি যদি থাকে তাহলে তো কথাই নয়, সে আরো গ্যাপটা বাড়ানোর চেষ্টা করবে। এই করে কি হয়, দুটো সম্পর্ক, দুটো মানুষ ভালোবাসা সত্ত্বেও, দুটো মানুষ চাওয়া সত্ত্বেও একটা সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যায়। কাজেই যারা চাইছো সম্পর্কটা থাকুক, অতি অবশ্যই যারা চাইছো সম্পর্ক থাকুক, যারা চাইছো যে সম্পর্কটাকে বাঁচাতে হবে, এই সম্পর্কটা আমার প্রয়োজন, তাদেরকে একটা কথা বলবো যে কমিউনিকেশন বন্ধ করো না, কমিউনিকেশনটা নিজের মধ্যে রাখো। ছোট ছোট দিনে দু দু একবার কথা বলা, একটু মেসেজ আদান প্রদান করা বা একটা ফোন, তোমাদের যেমন সম্পর্ক সেরকম ভাবে হলো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যারা চাইছো তাদেরকে বলবো কমিউনিকেশনটা রাখো। এই কমিউনিকেশন গুলি তোমাদের পরবর্তীকালে তোমাদের সম্পর্কটাকে আরো গাঢ় করতে সাহায্য করবে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা দুজনে দুজনকে অবজার্ভ করছো, করছো না কিন্তু তা নয়, তোমার দুজনের মনে প্রচুর ফিলিংস আছে। তোমাদের মধ্যে যে গ্যাপটা এসছে, এই গ্যাপটাকে তোমরা কি করে পার করবে সেটা ভাবতে পারছো না, কারণ গ্যাপটা আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে তার জন্য আমি বললাম আগে, কার্ড হয়তো এই জন্যই আমাকে দিয়ে বলালো যে তোমরা যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তাদের কিন্তু প্রয়োজন হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেট করো, একে অপরের সঙ্গে কথা বলো। কথা বলে যদি একদিন ঝগড়া হয় আবার আবার হবে, আবারও কথা বলবে, দেখবে সব সমস্যা মিটে যাবে। কারণ যখন দুজনে সম্পর্ক রাখতে চাইছে, দুজনের মনে ফিলিংস আছে,
তো দেখবে তোমরা কথাও বলবে, ঝগড়া হবে, ঝগড়া মিটেও যাবে। কথা বলাটা তোমাদের মধ্যে খুব দরকার। তো তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, যোগাযোগ করো, কিছু না কিছু করে মেসেজ করো, ফোন কলস করো, যদি দেখা করার দরকার বা সম্ভব তা দেখা করো। দূরত্বটাকে আস্তে আস্তে কমিয়ে আনো। যত দূরত্বটা কমবে তত দেখবে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে সেগুলো কমতে থাকছে। যখন ভুল বোঝাবুঝিগুলো হবে না তখন সম্পর্কটা হিল হবে। আর যখন সম্পর্কটা হিল হয়ে যাবে দেখবে তোমরা আবার আগের জায়গায় বা আগের থেকে কোনো ভালো জায়গায় চলে এসছো তোমাদের একে অপরের কাছে। কারণ এখানে বেশ কিছু মানুষ আছো যারা কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, তারা এই সম্পর্কটাকে ছেড়ে বেরোতে চাও না। কিছু মানুষ যেমন আছো যে নতুন কোনো সম্পর্কে ইনভলভ হয়েছো, কিন্তু কিছু মানুষ কিন্তু আছো যে যারা সম্পর্ক চাইছো। যারা অন্য কোনো সম্পর্কে ইনভলভ হয়ে গেছে ছেড়ে দাও তাদের কথা। কিন্তু যারা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছে সম্পর্কটাকে, আমি তাদেরকে বলছি যে অতি অবশ্যই দেখো এখানে মিরর করছো। তুমি হয়তো তার অপেক্ষা করছো, সে তোমার অপেক্ষা করছে। তুমি যা করছো সে তাই করছে, সে যা করছে তুমি তাই করছো। এটা করতে গিয়ে কি হচ্ছে, একই আকাশে দুজনে উড়ে যাচ্ছ একই ভাবে, কিন্তু কন্টিনিউ সেই সাইকেলটাই চলছে। তো সম্পর্কটাকে বাঁচাতে গেলে যেটা দরকার হবে, ভেতরে যে তোমাদের ক্ষতগুলো আছে সেগুলো সারাও। দেখো সম্পর্ক যখন তোমার দুজন যখন এত একে অপরকে এত কাছের ভাবো, সেখানে কে ছোট কে বড়, আমি ছোট হলাম আমি বড় হলাম এইগুলো না করে যদি তোমরা একে অপরের সঙ্গে কথা বলে নাও, তো দেখবে উল্টো দিকে মানুষটা কখনোই তোমার ছোট করবে। যদি তোমার সত্যিকারে কেউ ভালোবাসে সে তোমার কখনো ছোট করবে না, বা তুমি যেটা কষ্ট পাও সে সেটা করবে না। তো তোমরা যখন জানো যে একে অপরকে ভালোবাসো, যারা চাইছো, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, চাইছো সবকিছু সব ঠিক হয়ে যেতে, আর ইনার নিডস গুলো সারাতে চাইছো, তাদেরকে বলবো একে অপরের সাথে কথা বলে। কেন দেখো এখানে যদি এটা আয়নার মতন, অ্যাকচুয়ালি এখানটা আকাশটা দেখা যাচ্ছে, দুটো পাখি একই ভাবে উড়ছে একই সাথে। তো তোমার দুজনের অবস্থা কিন্তু একই। সেখান থেকে এটাই বলবো যে তুমি যার কথা ভাবছো, যাকে তুমি ভালোবাসো, ভালো কিন্তু সেও বাসে। কিছু ক্ষেত্রে এখানে তোমাদের একটা বোঝাপড়া একটা সমস্যা হচ্ছে, যেহেতু গ্যাপটা অনেকটা এসছে। যখনই তোমরা কথা বলবে, কমিউনিকেশন করবে, একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, একে অপরকে সাপোর্ট করবে, দেখবে আবারও সেই সেরম জায়গা ছিল তার থেকে অনেক ভালো জায়গায় চলে এসছে, তোমাদের সম্পর্কটা দেখবে অনেকটা বেটার। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে অনেকের পার্টনার অনেক পাল্টেছে। তোমরা কথা বলার পর বুঝতে পারবে যে হ্যাঁ মানুষটা অনেক ভালো, ভালো দিকে, সবটাই ভালো দিকে, ভালো দিকে চেঞ্জ হয়েছে। আর এখানে একটা কথা বলি, কিছু ক্ষেত্রে যাই আমি প্রথমেই বলেছি কার্ড দেখে যে কিছু মানুষ জীবনে প্রচুর বন্ধু বান্ধব আছে এবং বন্ধু বান্ধবের থেকে বেশি একটু সেরাম সম্পর্ক আছে, ঠিক আছে? আমি কি বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেখান থেকে অনেক অপশন আছে কিছু মানুষের জীবনে, তাই জন্য তারা কি হয় সব অপশন গুলো কি ব্যবহার করে। আমি তাদের কথা বলছি না। যারা আনকন্ডিশনাল লাভ করছো, যারা একজনকে ভেবেই পড়ে আছো, যারা কন্টিনিউ একজনের সঙ্গেই ডিল করছো, আমি তাদের কথা বলছি। তারা কিন্তু বিষয়টা এখানে একা ফিল করছে। তোমাদের যে এনার্জিটা তোমাদের হবে তোমরা সেটা নেবে। তবে এখানে আছো তো রেয়ার টাইপের, যারা যার সঙ্গে যার অনেক চেনা পরিচিতি, এবং শুধু তাই না, চেনা পরিচিতির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে অপোজিট জেন্ডার তার সঙ্গে বেশি কথা বলা বা কিছু, এবং কিছু ক্ষেত্রে সেটা আরেকটুখানি গভীর, এরকম সম্পর্ক কিছু মানুষের আছে। সবার নয় কিন্তু কিছু মানুষের আছে। আর সেটা নিয়ে হয়তো তোমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। এবার সেটা তোমরা সব দেখে বুঝতে পারবে যে তুমি অপশন হিসেবে ট্রিট হচ্ছ নাকি তুমি স্পেশাল কেউ, কারণ সেটা বুঝতে পারবেই। সেটাকে অবজার্ভ করো, তাহলেই বুঝে যাবে যে তুমি অপশনের লাইনে দাঁড়িয়ে নাকি তুমি স্পেশাল কিছু। ব্যালেন্স তো তোমাদের সম্পর্কে আসবে, কারণ এখানে অনেকেই আছে যারা পুরনো সম্পর্কটাকে আঁকড়ে বাঁচতে চাইছো। তাদের নতুন কোনো সম্পর্ক নিয়ে মাথা ব্যথা নেই, কে এলো কে গেল সেটা নিয়েও মাথা ব্যথা নেই। তারা সেটাই ভাববে যে কি করলে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। সে আরো সময় দিতে চাইছে তোমাকে, সে তোমাকে আরো সে আরো কিছু ইনভেস্ট করতে চাইছে। এখানে একটা জিনিস দেখবে, যারা সম্পর্ক রাখতে চাইছে তারা কিন্তু তোমাদের সম্পর্কতে আরো বেশি কিছু ইনভেস্ট করবে, এবং সেগুলো তোমরা আস্তে আস্তে বুঝতেও পারবে। সেগুলোকে অবজার্ভ করো, দেখো তোমাদের এখানে যদি বলি তুমি যাকে ভালোবাসো সে তোমার কথা কি ভাবছে। এখানে কিন্তু অনেকের পার্টনার তোমার কথাই ভাবছে, আর ভাবছে সম্পর্ককে ঠিক করবে কি করে, কেন সেও খুব উদগ্রীব হয়ে আছে সম্পর্কটাকে ঠিক করার জন্য। আর যদি বলি যে
কিছু মানুষের, যেমন বলছি যারা লেট গো করে অন্য কোনো সম্পর্কে যাচ্ছে, তারাও একটা খুশি মনে আছে নতুন সম্পর্কের সঙ্গে যুক্ত হচ্ছে বলে, এবং উল্টো দিকে মানুষগুলো কিছুটা নিজেদেরকে একা ফিল করছে। যার সঙ্গে যেটা মিলবে নেবে, কারণ আজকে আমাকে কার্ড এরকমই দিল, তো আমি তো বানিয়ে বানিয়ে শুধু ভালো কথা বলতে পারবো না, এরকম এনার্জি পেলাম তো এরকমই দিলাম। তার সঙ্গে অনেকটা পজিটিভিটিও আছে, একদম যে সব নেগেটিভ তা নয়। তবে কিছুটা পার্ট যেমন অপশন হিসেবে ট্রিট করা বা প্রচুর মানুষের সঙ্গে অনেক রকম সম্পর্ক রাখা, যদি এরকম থেকে থাকে তোমরা সেটা অবজার্ভ করো, বোঝো আগে। যেহেতু জেনারেল রিডিং জোর করে কিছু নিও না, যদি ভাবো যে না আমার পার্টনারের সঙ্গে এসব কিছু নেই, তো ঠিক আছে ওই পোর্শনটুকু ছেড়ে দেবে। আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, দেখবে অনেকটা পজিটিভ হতে পারছো এবং অনেকটা নেগেটিভিটি যাচ্ছে। যদি এই প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।